জিম্বাবুয়ের বিপক্ষে স্পোর্টিং উইকেটেই ফোকাস করছে বাংলাদেশ। হেড কোচ ফিল সিমন্সের কথায় মিলল তারই আভাস। পেসার নাহিদ রানাকে এক্স ফ্যাক্টর মানলেও জিম্বাবুয়ে পেসার মুজারা বানিকে নিয়ে সতর্ক তিনি। বৃষ্টির কারণে এদিনও ১.৫ ঘন্টা কম অনুশীলন করেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম টেস্ট জয়টা এসেছিল ২০০৫-এ জিম্বাবুয়ের বিপক্ষেই। সেই ম্যাচে জিম্বাবুয়ের দায়িত্বে ছিলেন ফিল সিমন্স। সময়টা ২০ বছর পেরিয়েছে। সেই সিমন্সই এখন টাইগারদের হেড কোচ। জিম্বাবুয়েকে হারাতে যখন সব ছক কষছে বাংলাদেশ, তখনই হুমকি হয়ে আসছে আবহাওয়া। বৃষ্টির কারণে এদিনও পুরো সময় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। তবুও সিলেটের সবকিছুতেই মুগ্ধ হেড কোচ। All-time Roma. Taste it, love it. দেশের মাটিতে টাইগারদের সব টেস্ট জয়ই ছিল উইকেটের বড় ভূমিকা। স্পিন উইকেটে বরাবরই প্রতিপক্ষকে ঘায়েল করেছে বাংলাদেশ। তবে এবার সেখান থেকে সরে এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে স্পোর্টিং উইকেটেই ফোকাস করছে টাইগাররা। জিম্বাবুয়ে বলেই কি এই সাহস দেখাচ্ছে বাংলাদেশ? আমাদের পরিকল্পনা প্রপার উইকেটে পারফর্ম করা। এখানে স্পিন ট্র্যাকের প্রয়োজন নেই। আমাদের ভালো উইকেটে খেলার অভ্যাস করতে হবে। সিলেটের উইকেট টেস্টের জন্য আদর্শ। পেসার নাহিদ রানা টাইগারদের গতির কাণ্ডারি। নিজের সেরাটা দেওয়ার প্রস্তুতিও সেরেছেন এই পেসার। তবে প্রথম টেস্টের আগে হেড কোচ মনে করিয়ে দিলেন মুজারাবানির কথাও। নাহিদের মতো ওদেরও মুজারাবানি আছে। দুজনই হতে পারেন এক্স ফ্যাক্টর। মুজারাবানির উচ্চতা সমস্যা তৈরি করতে পারে বাংলাদেশের জন্য। প্রথম টেস্টের জন্য টাইগার স্কোয়াডে রয়েছে ৩ উইকেট কিপার। একাদশ এখনও ঠিক না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক যে কিপিং করবেন না সেটা নিশ্চিত। টেস্টে এখন আর স্পিন উইকেট নয়, স্পোর্টিং উইকেটেই পারফর্ম করে প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় বাংলাদেশ। তবে সব পরিকল্পনায় বাধা সাধতে পারে বৃষ্টি। আবহাওয়া বলছে টেস্টের ৫ দিনই থাকবে বৃষ্টির সম্ভাবনা। আর এমনটা হলে জয় নয়, ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বাংলাদেশকে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।